সব মাদ্রাসায় মাদ্রাসা, কিন্তু সব মাদ্রাসায় তাসাউফ শিক্ষা দেয় না। তাসাউফ জিনিসটা অনেক গভীরের জিনিস। যেমন বাগদাদ শরীফ একবার গাউসে পাকের রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে যাইতেছেন, বড় বিশ্ব হুজুর রাস্তা দিয়া এক জায়গায় যাইতেছেন, হঠাৎ দেখে শূন্যের উপরে বিশাল এক সিংহাসনে এক লোক বৈশা গাউসে পাকের প্রশংসা করতেছে। সৈন্যের উপরে বৈশা, বিশাল পাগড়ি, জুব্বা, দাড়ি, হ্যাঁ, বিশাল লেবাস দাঁড়িয়ে একজন বিশাল এক সিংহাসনে বৈশা গাউসে পাকের খুব ভূয়সী প্রশংসা করতেছে। গাউসে পাক রহমতুল্লাহ আলাই প্রশংসা শুনে উনি এটা ভালো নজরে নিলেন না। প্রশংসা শুনে গাউসে পাক চিন্তা করলেন, এই লোকে চিনি না জানি না আবার প্রশংসা করে কেন। তখন গাউসে পাক তিনি উচ্চ আওয়াজে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যখন পড়লেন দেখেন এটা নাই, সিংহাসনও নাই, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, উব্বাওয়ালা, আবাকাবাওয়ালা নাই। ঘটনাটা কি? ঘটনাটা হইল শয়তান এই সিংহাসনে বৈশা বিশাল লেবাস ধইরা গাউসে পাকের প্রশংসা কইরা গাউসে পাকের ভিতরে নফসানিয়াত তৈরি করার চেষ্টা করতেছে। গাউসে পাক যেন নিজেরে বড় মনে করে, অহংকারী একটু নফসানিয়াত যেন তৈরি হয়, এটার জন্য শয়তান চেষ্টা করতেছে। গাউসে পাক তো এমনি গাউসুল আজম না, গাউসুল আজম তো সব স্তর পার কইরাই গাউসুল আজম। এই জন্য গাউসুল আজমকে এটা কেডা রে, তোরে চিনি না জানি না, তুই আমার প্রশংসা করস, এটা কোনো ভেজাল হইতে পারে। এই জন্য জোরে সোরে যখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছে, দেখে গেছে গা। তার মানে মনে রাখবেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওরকম বেলায়েতের অধিকারী ছিলেন যে শয়তান এসে ধোঁকা দিতে চাইলো কাজ হইতো না। আর আমরা সামনে এসে কেউ প্রশংসা করলে আমরা খুশি হয়ে যাই। প্রশংসা করা হবে কিন্তু সামনাসামনি না, সামনাসামনি না। তাহলে বুঝতে হবে সামনাসামনি প্রশংসা মানে বুঝতে হবে উনি কোনো ধান্দা হাসিল করতে চায়, তাই না? আজকে হুজুর নাই, এখানে স্টেজে নাই বিদায় আমি হুজুরের প্রশংসা করছি। সামনাসামনি থাকলে বোঝা যায় তো আমি হুজুরকে খুশি করার জন্য কথাগুলি বলতেছি, তাই না? এই জন্য মনে রাখবেন, তরিকতের জগতে তাসাউফের একটা শিক্ষা আছে। এই শিক্ষাটা আপনাদেরকে অর্জন করার চেষ্টা করতে হবে। 100% না পারেন, কিছুটা ট্রাই আপনাদের করতে হবে। ভাই আমার, একটা তসবির কথা আপনাদের বলে দেই, যে তসবিটা গাউসে পাক পড়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই তসবিহ এত দামি তসবিহ গো। আমার দয়াল নবী যখন মেরাজে যান, সপ্তম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার দয়াল নবীজি যখন দেখা হলো, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হলো, সালাম কালাম হলো, সৌজন্যমূলক আচরণ হলো। এরপর ইব্রাহিম নবী আমাদের নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতদেরকে বলবেন তারা যেন জান্নাতের মধ্যে বৃক্ষ রোপণ করে গাছ লাগায়। দয়াল নবীজি বললেন, কিভাবে গাছ লাগাবে? ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি একবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে, আমার আল্লাহর সাথে সাথে জান্নাতে গাছ লাগায়া দিবে। আপনারা জমিনে পড়েন আর জান্নাতে গাছ লাগায়া দেয় আল্লাহ। একবার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। সবাই পড়ছেন? সবাই ওই যে দাঁড়ায় যারা রয়েছেন, আপনারা বঞ্চিত হবেন কেন? আপনারাও পড়েন না, দাঁড়ায় তো ওয়া শুনতেছেন, তো আপনারা তো আর গুনার কাজ করতেছেন না, ভালো কাজ করতেছেন। আপনারাও পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটুকু পড়লেই হবে। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওইটা অন্য সময় পড়েন, কিন্তু যখন এই তসবিহটা এই নিয়তে পড়বেন তখন ইল্লা বিল্লাহ এটুকু বললেই হবে। অন্য সময় পুরাটা পড়েন। অন্ততপক্ষে এই মাহফিলে একটা জিনিস তো আপনারা নিয়ে গেলেন, আল্লাহ তাআলা যদি মাফ করে দেন, দয়াল নবী যদি শাফাত করেন, জান্নাতে গিয়ে দেখবেন এই মাহফিলে দাঁড়ায়া এই যে একটা দোয়া তসবিহ পড়ছেন, এটার বিনিময়ে একটা ফজিলত আপনারা পাইয়া গেছেন। দাদু আমার, আমাদের দয়াল নবীজি বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, জান্নাতে গাছ যদি লাগায় এতে আমার উম্মতের আলাদা কোনো ফায়দা আছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গাছের মধ্যে অগণিত পাতা থাকবে, অসংখ্য পাতা, বট গাছ, তেঁতুল গাছ, বিভিন্ন বড় বড় গাছ,
ওই গাছে অগণিত পাতা থাকে না, ইব্রাহিম নবী বলে ইয়া রাসূলুল্লাহ ওই গাছের প্রতিটি পাতায় পাতায় আমার মাওলার নামের জিকির করবে, কিয়ামত পর্যন্ত গাছের প্রত্যেকটা পাতা যতবার জিকির করবে সমস্ত জিকিরের সওয়াব আমার আল্লাহ আপনার উম্মতের আমল নামায় লিখে দিবে। ইয়া রাসূলুল্লাহ আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা। যুবক বলো আমল করো কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা, কায়েম করো সুন্নিয়াত, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ।